বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালিহিনের 84 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা নিয়ে আলোচনা। এখানে যে হাদিসটি এনেছেন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, সেটি হলো আন আবি জুহাইফাতা ওয়াহাব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলতেছেন, আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। মানে আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমরা জানি যে সমস্ত সাহাবা মক্কা থেকে হিজরত করেছেন, ঠিক আছে, হিজরত করে কোথায় গিয়েছেন? মদিনাতে। যখন নাকি মক্কা ছিল কাফেরদের হাতে এবং মদিনা ছিল মুসলিম দেশ, ইসলাম। তো সাহাবারা কাফেরের দেশ থেকে কোথায় গিয়েছে? মুসলিম দেশে হিজরত করে। হিজরত মানে কি? মানে হিজরত হলো যে কাফেরের দেশ ত্যাগ করে মুসলিম দেশে যাওয়া, এটাকে বলে হিজরত বলে। তো সাহাবারা কি করেছে? আল্লাহর জন্য মক্কা ছেড়ে কোথায় গিয়েছে? মদিনায় গিয়েছে। যখন গিয়েছে ওদের টাকা পয়সা ধন দৌলত, আপনার গাড়িটা মানে গাড়ি বলতেছে, আপনার ঘর বাড়ি সব রেখে চলে গিয়েছে। তখন তো এরকম ছিল না ব্যাংক ব্যালেন্স যে আপনার কার্ড আছে, কোটি কোটি টাকা আপনি চলে গিয়েছেন, আপনার সাথে কার্ড আছে, কোনো সমস্যা নেই। তখন তো এরকম কিছু নেই, সব ফেলে চলে গিয়েছে। মক্কাতে হয়তো অনেক অনেক পয়সাওয়ালা ছিল, কিন্তু মদিনাতে গিয়ে কি তার কিছু নেই। তো সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে প্রত্যেক মুহাজিরকে একজন মদিনাবাসী, মক্কাবাসীর সাথে একজন মদিনাবাসীর সাথে ভাই ভাই বানায় দিয়েছে। ভাই ভাই, যে একজন মুহাজির আর মদিনাবাসীকে কি বলা হয়? আনসার। মানে ওরা সাহায্য করেছে মক্কাবাসীকে নসর থেকে। তো এখন মক্কাবাসী, একজন মক্কাবাসী আর একজন মদিনাবাসী, তাদেরকে কি বানিয়ে দিয়েছে? ভাই বা, মানে যে তোমার ভাই ও। তো ও একজন মানে একজন মদিনাবাসী একজন মক্কাবাসীকে কি মক্কাবাসীর দায়িত্ব নিয়েছে। মানে ওরা এত মহাব্বত করে ওদেরকে মানে গ্রহণ করেছে, আশ্চর্য। যেমন ধরেন একজন সাহাবী বলতেছে, মানে আব্দুর রহমান বিন আউফ, ওর সাথে যাকে নাকি মানে ওর সাথে যাকে বানা হয়েছে, তো ওই সাহাবী আব্দুর রহমান বিন আউফকে বলতেছেন যে, দেখো ভাই, আমার যা সম্পদ আছে সব সম্পদ অর্ধেক করে তোমাকে আমি দিয়ে দিব। এমনকি আমার যে 2টা বউ আছে, আমি একটা বউকে তালাক দিব, ওই বউর ইদ্দত শেষ হওয়ার পর তুমি ওই বউকে বিয়ে করবা। এত কোরবানি। কিন্তু আব্দুর রহমান বিন আউফ, সে মক্কাতে ছিল, অনেক বড় ব্যবসায়ী, মদিনাতে গিয়েছে, তার তো কিছু নেই। তো তাকে তার ভাই কি বললো, এত আমার ধন সম্পদ সব অর্ধেক নিয়ে যাবে, আমার স্ত্রীওকেও আমি একটা তালাক দিব, তুমি এটাই নিয়ে যাবা, যেটা তোমার পছন্দ হয়। এটা যেটা তোমার পছন্দ হয় ওইটাকে আমি তালাক দিব, ওইটা তুমি নিয়ে যাবা ও ইদ্দত শেষ হওয়ার পরে। কিন্তু আব্দুর রহমান আউফ বলছেন, আমার কিচ্ছু লাগবে না, তুমি আমাকে বাজারটা দেখাই দাও, বাস মদিনার বাজারটা দেখাই দাও। তো সে মদিনাতে বাজারে গিয়েছে, সে আবার মদিনাতে গিয়েও সেও এরকম ব্যবসায়ী হয়ে গিয়েছে, কারণ ব্যবসায়ী তার ব্যবসা করতে জানে। তো এখানে একজন সাহাবী সালমান আর একজন আবি দারদা, এই 2জন সাহাবীকে রাসূলুল্লাহ কি ভাইবা বানায় দিয়েছে। তো ফাজারা সালমান আবাদ দারদা, সালমান আবাদ দারদারকে যখন নাকি ওর বাসায় গেল, ফারাআ উম্মাদ দারদা মুতাবাযযিলা, মানে উম্মে দারদাকে দেখলো কি তার কাপড় ময়লা কাপড় পরে আছে। মানে সালমান উম্মে দারদাকে কি দেখলো, গায়ে কাপড় ময়লা, এত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নেই। ফাকাল মা শাআনুকি, বলছে আপনি আপনার অবস্থা এরকম কেন, আপনি জামা কাপড় এত মানে পরিষ্কার না কেন, মানে আপনার ঘরে স্বামীও আছে আপনার। ফাকালাত আখুক আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া। আবু দারদার স্ত্রী বলতেছে যে, আপনার ভাই যে আবু দারদা, সে মানে দুনিয়ার প্রতি সে এত কিছু খেয়াল করে না,
মানে তার বউর দিকেও সে এত খেয়াল করে না, বউর দিকে খেয়াল করে না, বউ এত বেশি আর জামা কাপড় দিয়ে, যেহেতু তার স্বামী তার দিকে এত খেয়াল নেই, তো বউ কি করছে, মানে কাপড় চোপড় এত পরিষ্কার মানে সুন্দর করে পরা। কারণ একটা যখন নাকি স্ত্রী তার স্বামী বাসায় থাকে তখন অবশ্যই সে একটু সাজগোজ করে থাকে স্বামীর জন্য, যেহেতু স্বামীও তার দিকে এত খেয়াল করে না, সেও অবহেলা করে মানে নিজের শরীরের দিকে আর কি। তো এখন তো এইটা এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে হয়তো এইসব ঘটনা হইতে পারে কি, মানে আপনার মানে হিজাব যখন নাকি বোরকা ফরজ হওয়ার আগে আর কি, যখন নাকি বোরকা ফরজ হওয়ার আগে মানে এই ঘটনা হইতে পারে আর কি। তো এখন কি বললো উম্মে দারদা, কি বললো যে আপনার ভাই আবু দারদা সে দুনিয়ার প্রতি তাই সে কি এত খেয়াল করে না, সে আল্লাহর ইবাদতে খুব বেশি সময় দেয়, মানে বোর দিকে, খাওয়ার দিকে, নিজের শরীরের দিকে এত বেশি মানে সে ধার ধারে না। ফাজা আবু দারদা, তখন পরে কি করলো, আবু দারদা আসলো। কথা বুঝতে পারতেছেন আপনারা, মানে কথা কার সাথে হচ্ছে, আগে কার সাথে হয়েছে, ওয়াইফের সাথে, ওয়াইফের সাথে আর সালমানের সাথে, বুঝছেন। তো যখন আবু দারদা আসলো, আবু দারদা আসি ফাসানা আলাহু তাআমান, আবু দারদা আসি ওই সালমানের জন্য কি খাওয়া নিয়ে আসছে, খাওয়া বানাইছে, খাওয়া নিয়ে আসছে। ফাকাল লাহু কুল, তো সালমান ওকে বললো আবু দারদা তুমি খাও। মেহমান কি বললো যে নাকি আপনার মেজবান তাকে বললো কি আপনি খান। ফাকাল কুল ফাইন্নী সাইম, মানে আবু দারদা খাওয়া কার জন্য আনলো, সালমান, সালমান বললো আপনি খান আমি রোজা রেখেছি, কি বললো আপনি খান আমি রোজা রেখেছি। ক্বালা মা আনা বিআকিল হাত্তা তাকুল, সালমান বললো আমি খাবো না, তুমি না খাইলে আমি খাবো না। ও রোজা রাখছে, রোজাটা কি ফরজ না নফল, নফল রোজা। যখন নাকি আবু দারদা বললো আপনি খান আমি রোজা রাখছি, সালমান কি বললো আমি খাবো না, তুমি না খাইলে আমি খাবো না। ফাআকাল, তখন তখন আবু দারদা কি যেহেতু নফল রোজা ও বলতেছে খাইছে, কারণ খাইছে আবু দারদাও খাইছে। ফালাম্মা কানাল লাইলু যাহাবা আবু দারদা ইয়াকুম, যখন রাত্রে হলো তখন সালমান শুইছে, আবু দারদা কি নামাজ পড়তে গেছে। ফাকাল লাহু, সালমান, সালমান বলে এই ঘুমাও, পরে নামাজ ঘুমাও। বুঝছেন কথা, সালমান কাকে বলতেছে, আবু দারদাকে বলতেছে কি ঘুমাও। ফাকামা ফাকামা সুম্মা যাহাবা ইয়াকুম, বলতেছে ফানামা সুম্মা যাহাবা ইয়াকুম ফাকাল লাহু নাম, মানে প্রথম রাত্রির প্রথম অংশে যখন নাকি আবু দারদা গেছে নামাজ পড়ার জন্য, সালমান বলছে না তুমি ঘুমাও, নামাজ পড়ার দরকার নেই এখন। একটু ঘুমাইছে, আবার উঠছে নামাজ পড়ার জন্য, আবার চাই ঘুমাও ঘুমাও। ফালাম্মা কানা ফি আখিরিল লাইল, যখন নাকি রাত্রির শেষ দিক হয়েছে, তাহাজ্জুদের সময় হয়েছে, ফাকাল সালমান কুম আলান, এখন তুমি ঘুমাও, এখন উঠাও। ফাসাল্লা জাম, তখন একসাথে ওরা দুজন কি করে জমাত করেছে, মানে রাত্রির প্রথম অংশে সালমান মানে আবু দারদা যেছে নামাজ পড়ার জন্য, সালমান কি করেছে মানা করেছে, মধ্যরাত্রে আবার উঠছে আবার মানা করেছে, শেষ রাত্রে যখন নাকি হয়েছে তখন সালমান বলছে ঠিক আছে এখন নামাজ পড়ো, এখন সে জমাত নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে তখন সালমান আবু দারদাকে বলল ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার রব আল্লাহর কিছু হক তোমার উপরে আছে। আল্লাহর হক আছে না, আমরা নামাজ পড়ে যেটা কার হক, রোজা রাখি কার হক, যাকাত দেই, হজ সবা কার হক, আল্লাহর হক। বলছে ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, আল্লাহর কিছু হক আছে তোমার উপরে। বলতেছে ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার নাফসেরও কিছু হক আছে, তুমি নামাজ তুমি ঘুমাইতে হবে, নাফসকে আরাম দাও, এটা হক। খিদে লাগছে খাইতে হবে, এটা নামাজের হক, ঠিক আছে। কিছু কিছু মানে বিশ্রাম নেওয়া, এটা তোমার নাফসের হক, নাফসে কষ্ট দেওয়া যাবে না।
বলছে ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবারের কিছু হক আছে, পরিবারকে সময় দিতে হবে তোমার, এটা তোমার হক আছে। তুমি শুধু এক এক ইবাদত করলা, সারাক্ষণ ইবাদত করলা, রোজা রাখো, সারা জামাত পড়ো, কিন্তু তোমার নাফসের আল্লাহর হক আদায় করতেছো, এদিকে কিন্তু তোমার নাফসের হক আদায় হচ্ছে না, তোমার পরিবারের হক আদায় হচ্ছে না। সব কিছু বলতেছে ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, বলছে যে সব কিছু যেটার হক ওই হকটা আদায় করো, আল্লাহর হক আদায় করো, তোমার নাফসের হক আদায় করো, তোমার পরিবারের কি হক আদায় করো। মানে সে আগে কি করলো, তাকে প্রথমে কাজটা কি করলো সালমান, একদিকে প্র্যাকটিক্যাল তাকে নসিহত করলো, একদিকে কি কথা বলে তাকে বুঝাই দিল। প্র্যাকটিক্যাল কি নসিহত করলো, সে যখন নাকি আসছে রোজা, কি বলছে, খাও, একটা নাফসের হক। আবার রাত্রে জেগে নামাজ পড়তে গিয়েছে, বলছে না ঘুমাও। আবার বউকে দেখছে, বউ এত সুন্দর কাপড় পরা না, ময়লা কাপড়, বউ বলছে তোমার পরিবার তোমার জন্য উপরে হক আছে। কথা বুঝতে পারছেন? তো আবু দারদা ওর কথা শুনেছে, শুনে বলছে ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাযাকারা যালিকা লাহু, এবং যা যা ঘটনা হয়েছে আবু দারদার সাথে, যে আবু দারদা তাকে রোজা ভাঙাইছে, নামাজ পড়তে দেয় নাই, হ্যাঁ, এসে নসিহত করেছে, সব ঘটনাগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা সালমান, সালমান ঠিক কথা বলেছে, সালমানের কথাটাই ঠিক, সালমানের কথাটাই ঠিক, সঠিক। হাদিসটি ইমাম বুখারী রওয়ায়াত করেছেন। সুতরাং ভাইরা আমার, এই কথার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের প্রত্যেক মুসলিমের উপরে আল্লাহর হকও আছে, নিজের নাফসেরও হক আছে। নিজের নাফসকে আপনার মানে জুলুমটা মানুষ, আমরা এক অন্য উপর জুলুম করে, কিন্তু নিজের নাফসের উপর জুলুম করা হয়। আপনার নাফসকে যদি আপনি যেভাবে ভালো হবে সেভাবে না করেন, তাই না জুলুম করা হয়। আপনাকে নাফস মানে ঘুমানো, বিশ্রাম নেওয়া, আপনাকে যা যা হালাল করেছে, হালালটাকে হারাম না মনে করা, এটাও নাফসের উপরে একটা নাফসের হক আদায় করা। আমার পরিবারের হক, পরিবারকে সময় দেওয়া, আপনার সন্তান, আপনার বিবি, আপনার আত্মীয়স্বজন যারা আছে তাদের হক আদায় করা, এটাও আপনি ইসলাম। মানে ইসলামটা মনে রাখবেন শুধু আবাদত না, এটা মনে রাখতে হবে। শুধু নামাজ রোজা কি ইসলাম না, ইসলামটা অনেক, মানে ইসলামটা আমাদের এই একটা মুসলিম আরেকটা মুসলিমকে সাথে সৎ ব্যবহার দেওয়া, ভালো ব্যবহার দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যে আমি আমার এক ভাইয়ের সাথে হেঁটে যাব তার একটি কাজ করে দেওয়ার জন্য, তার একটা কাজ করে দেওয়ার জন্য, যে কোনো কাজ হোক, বলছে এই কাজটি করে দিব আমি, এই কাজটা আমার কাছে 1 মাস ইতিকাফ থেকেও আমার থেকে পছন্দনীয়। দেখছেন মানে কত যে আমাদের, কিছুদিন আগে আমার মানে ছেলের গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে গিয়েছিল, এক ছেলে এসে সে খুলি টুলি মানে রাস্তার মধ্যে, মানে কত বড় একটা মানে সে নতুন ড্রাইভার, কিন্তু দেখা গেল যে সে এসে তার চাক্কাটা খুলে আবার বেঞ্চারে নিয়ে গিয়েছে, মানে অনেক বড় একটা সে মুসাদা করেছে। তো এই কাজটি সে যে করেছে রাসূলের কাছে কি 1 মাস ইতিকাফ থেকে উত্তম, ওনার কাছে প্রিয়। তো সেজন্য আমরা যার যেই হক ওই হকটা আদায় করতে হবে। এবং আমরা আমাদের পরিবার সাথে যখন আমরা সময় দিব, আপনার পরিবারের সাথে যে আপনি কথা বলতেছেন, ওদের সাথে ভালো, এটা আপাতত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার স্ত্রীকে তুমি খাওয়াই দিবা, মানে তুমি একটা লোকমা তোমার স্ত্রীকে খাওয়াই দিচ্ছ, এই খাওয়াই দেওয়াটাও কি একটা সদাকা হয়ে যাচ্ছে, বুঝছেন? তো সেজন্য আমরা যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা ফলো করব, উনাকে সুন্নাত ইত্তেবা করব, তখন আমরা পথভ্রষ্ট হব না।
আর আমাদের এই যে উদ্দেশ্য, যে আমাদের এই বিষয়, যে আমাদের আবাদতের ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আমরা কঠোর হব না। ইসলামটা কি সহজ, আমরা কঠোরভাবে ইসলামটাকে আমরা দেখবো না। ইসলামটাকে আমরা সহজভাবে আমরা নিজেরাও করব এবং অন্যর সামনে কি সহজভাবে আমরা এটাকে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।